আজকাল আমরা প্রত্যেকে এত ব্যস্ত হয়ে পড়েছি যে কেউ কারোর বাড়িতে গেলে বিরক্ত বোধ করি। ধরুন আপনি একটু টিভি সিরিয়াল দেখছেন, সেই সময় যদি বেল বাজে বা আত্মীয় স্বজন আসে, আমারই অভিজ্ঞতা আছে। আমার মাসির বাড়িতে আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম, তো সেইখানে মাসি বলেছিল, প্রায় আমরা যেতাম, কাছাকাছি থাকি বলে বা যাইও। এবারে যেহেতু মাসি ওই সময়টা সিরিয়াল দেখে, আমাদের অত মনে থাকে না, ছুটির দিন গেছি, তো মাসি একদিন রেগে গিয়ে বললো এই সময়টা বাদ দিয়ে আসতে পারিস না। বিষয়টা এরকম হয়ে গিয়েছে, আত্মীয় স্বজন আসুক আপত্তি নেই, আমার সময় মতো আসুক, সেটা তো আর হয় না। হঠাৎ করে কেউ কারোর বাড়িতে আসতেই পারে, এবং যখনই আসে আমরা নয় বিরক্ত হই, আর নয় থতমত খেয়ে যাই, কি করব, হঠাৎ করে না জানিয়ে এসেছে, এখন কি করব, এই চিন্তা ভাবনা করে একটা অগোছালো পরিস্থিতি তৈরি করে ফেলি। সেই পরিস্থিতিটাকে কোনোভাবেই অগোছালো করতে দেওয়া যাবে না, এবং ওরকমভাবে ভয় পেয়ে বা বিরক্ত ভাব দেখিয়ে, অসন্তুষ্ট ভাব দেখিয়ে শত্রু বাড়িয়ে লাভ নেই। কি করতে হবে সেটাই বলবো আজকে, কিন্তু তার আগে বলিনি। নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, বাড়িতে হঠাৎ করে অতিথি এলে তাকে কি করে আপ্যায়ন করবেন। প্রথমেই বলি, যে পরিস্থিতিতেই অতিথি আসুক না কেন, তাকে কিন্তু সাদরে আমন্ত্রণ জানাবেন, অর্থাৎ আপনি তাকে দেখে খুব খুশি হয়েছেন এইটাই প্রকাশ করবেন। কখনোই তাকে দেখে বিরক্তি প্রকাশ করবেন না, বা হঠাৎ একটা আচমকা এসে যাওয়ার জন্য আপনি খুব হতবাক হয়ে গেছেন বা টেনশনে পড়ে গেছেন, এরকম কিছু প্রকাশ করলে সে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে না। যত আপনি তার সঙ্গে স্বাভাবিক হবেন বা এসেছে তার জন্য খুব খুশি হয়েছেন এটা বোঝাবেন, তত কিন্তু সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। অটোমেটিক্যালি সেই দেখবেন এই পরিস্থিতিটাকে ঠিক করে নেওয়ার জন্য আপনাকে সহযোগিতা করবে। অতিথি যদি আপনার নিজের লোক হয়, তাহলে তো আপনার এত বিভ্রান্তিতে পড়ার কোনো কারণই নেই, কারণ সে তো তার কাছের লোকের, নিজের লোকের কাছে এসেছে, ফলে সে আপনার সঙ্গে হাতে হাত লাগিয়ে সেও হয়তো কাজ করতে পারবে। কিন্তু পরিস্থিতিটাকে যেন কোনো রকম ভাবেই বিরক্তির জায়গায় নিয়ে না যাওয়া হয়, বা কোনো রকম ভাবে সে যেন মনে না করে যে আমি এখন এসে অসুবিধায় ফেললাম বা অবাঞ্ছিত আমি, এরম কিছু মনে না করে। যদি এরম মনে করে তাহলে অসুবিধে, আর যদি তার সঙ্গে স্বাভাবিক শুরুতেই করে নিতে পারেন, তাহলে দেখবেন তিনি হয়তো আপনার কাজে অনেকটা সহযোগিতা করছে। হয়তো আপনি খাবার সার্ভ করছেন, আপনি খাবার বেড়ে দিচ্ছেন, সে সার্ভ করছে, এরকম ভাবেও কিন্তু সে হেল্প করতে পারে। তাতে করে আপনারও পরিশ্রমটা কম হলো বা টেনশনটা কম হলো, সেও অনেক নিজেকে স্বাভাবিক মনে করলো, পরিবেশটা স্বাভাবিক হলো। অনেক সময় হয় কি, খুব অসময়ে কেউ একজন হয়তো এসে পড়লো কোনো একটা নেমন্তন্ন করার জন্য। এই নেমন্তন্ন কেসগুলো সাধারণত এরকম হয়, যখন তখন এসে পড়ে, কিন্তু তারা তো আসলে সকালবেলা হয়তো বেরিয়েছে 5 বাড়ি নিমন্ত্রণ করতে করতে, আপনার বাড়িতে যখন এসে পৌঁছেছে তখন সময়টা অসময়। এবার আপনি হয়তো কাজ করছেন কোনো কিছু একটা, সেই সময় যদি আপনি বিরক্ত প্রকাশ করেন, তার খারাপ লাগতে পারে। সেই কারণে আপনার হাতের কাজটা বন্ধ করে তার কথাটা শুনবার চেষ্টা করুন। যদি বন্ধ করা সম্ভব না হয় কাজটা, তাহলে তাকে একটু বলুন যে আপনি একটু বসুন, একটা ম্যাগাজিন দিন, কি বই দিন, কি টিভিটা চালিয়ে দিন। সে যেন বোর ফিল না করে আপনার বাড়িতে এসে কোনোভাবেই। আপনি আপনার হাতের কাজটা সেরে নিলেন, তারপরে এসে কথা বললেন, তাতে তার বোর ফিলও হলো না, অথচ সেটাও ভাবলো না যে আমাকে অবহেলা করছে। এবার আসি, অতিথি আপ্যায়ন মানেই তো আর তাকে কথা বলে ছেড়ে দেওয়া যাবে না, খেতে দিতে হবে। খাবার দাবারের প্রসঙ্গে আসি, তখনই আমাদের মাথায় আসে, এ বাবা আজকে তো সেরকম কিছু রান্নাই নেই, কি দেবো খেতে, কি করব, এই টেনশনটাও আমাদের কিন্তু একটা কাজ করে। সেক্ষেত্রে অত টেনশনের কিছুই নেই, আপনার বাড়িতে যা রান্না হয়েছে সেটাই তাকে ভালোবেসে দিন না। কেউ কারোর বাড়িতে খেতে আসে না, শুধুমাত্র ভালোবাসা পেতে আসে। কাজে আপনার যদি ডাল ভাত আলু চচ্চড়ি হয়, সেটাই দিন। সেদিনই আমি আমার জাতীয় দিদির বাড়িতে গিয়েছিলাম, একটু রাত করে, হঠাৎ করেই ফোন করে গেছিলাম রাস্তা থেকে, ওই একই দিকে যাচ্ছি থেকে। ওর বাড়িতে গিয়ে আমরা কি খেয়েছি জানেন? ও বললো, কি করবো এখন তোরা, কি খাবি, কিছু তো খাবি, কোথা থেকে কি আনাবো বল, এগরোল আনাবো, মোগলাই আনাবো। তখন আমার বর বললো, কিছুই না, তুমি শুধু ডাল ভাত আর আলু ভাজা করো। আর আমি সাথে বললাম, একটা ডিমের অমলেট করে দে। খেয়ে চলে এলাম, কোনো অসুবিধে নেই, মাংস খেতেই হবে এমন কোনো মানে নেই। তো এটা হতেই পারে, কিন্তু তার মধ্যে যেন আন্তরিকতা থাকে।
আমার দিদি ভাত বসাচ্ছে, জামাইবাবু পাশে ডাল করে ফেলছে। এই যে আন্তরিকতাটা, এইটা দরকার, মাংস ভাতের দরকার নেই। আর তাছাড়া এখন তো হোম ডেলিভারির ব্যবস্থা আছে, যদি রাত বিরেতে আসে তাহলে একটু অসুবিধে, তাহলে ওই আমার দিদির মতো করবেন, ডাল ভাত, আলু ভাজা, ডিমের অমলেট, আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে, কোনো অসুবিধে নেই, আমরা খুব খুশি মনে খেয়েছি। আর যদি সময় থাকতে হোম ডেলিভারি আছে, কিংবা আজকাল তো ওই কি বলে রেডি টু ইট যে খাবারগুলো পাওয়া যায়, সেরকম কিছু একটু বাড়িতে এনে রেখে দেবেন। যখন আপনি মাসের সবজি মশলাপাতি আনেন, তার সঙ্গে এমন কিছু এনে রেখে দেবেন, স্টোর করে রেখে দেবেন বাড়িতে, যাতে কেউ আসলে চট করে দিতে পারেন। কোল্ড ড্রিঙ্কসের বোতল, আইসক্রিম, কুকিজ, এই ধরনের খাদ্য খাবারগুলো দিয়ে জাস্ট ঠেকা দিতে পারেন। এরকম অনেক কিছুই এখন পাওয়া যায়। তো সেই জন্য টেনশন করার কিছু নেই, টেনশন করলে কিন্তু ওলট পালট হয়ে যায়, পরিস্থিতি তার গন্ডগোল হয়ে যায়। এবার যে যাচ্ছে সে হয়তো ভাবলো আপনার ব্যবহারে যে আপনি বিরক্ত হয়েছেন, সেটা করাটা ঠিক নয়। মাথা ঠান্ডা করতে হবে, যখন কোনো সমস্যায় পড়তে হয় না, তখন মাথাকে ঠান্ডা করতে হয়। আজকের এই ভিডিও থেকে জানা গেল সেটা কিভাবে সম্ভব, নিশ্চয়ই উপকারে আসবে। তার কিন্তু একটা কথা বলি, যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার একটু শরীরটা খারাপ, একটু শ্বাসের প্রবলেম আছে আমার, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমি বাড়তে দিইনি, আটকে রেখেছি। তো সেই জন্য এই সমস্যাটা নিয়েই বলছি বলে একটু অসুবিধে হচ্ছে। আশা করি নিজের মানুষ ভেবে ক্ষমা করে দেবেন। আর সেই সঙ্গে অবশ্যই বলি, আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম তথ্য জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অতিথি আপ্যায়নটা মাথা ঠান্ডা করে করুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।